দাঁড়িয়ে আছে এখানে তিনজন উইনার। আর এই যে লেদো দাঁড়িয়েছে, যে আমাদের প্রাইজের পুরস্কার হচ্ছে দই ফুচকা, এই যে জিলিপি সেকেন্ড প্রাইজ, আর থার্ড প্রাইজ বাদাম ভাজা। খাওয়াবে কে? তুলি 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 দুপুরটা দিয়ে দে মাথায়। ওই একবার দিয়ে দে একটু। রাত তখন প্রায় 2টোর ওপরে। অনেকক্ষণ গল্প গুজব করে নিয়ে তারপরে আমরা খেলতে বসেছি। এটা খেলছি উনো কার্ড। তো এখানে এসেই আমি এই খেলাটা শিখেছি। খুব মজাদার একটা ইন্টারেস্টিং খেলা। সবাই মিলে রাত 4টে পর্যন্ত আমরা এই উনো খেলেছি। এটা কি না, এটা আমার গিফট উইনারে। হ্যাঁ, উত্তরীয় পড়িয়েছে, সম্মান দিয়ে উত্তরীয় পড়িয়েছে উইনার। আর তুই কি বক্তৃতা দিবি নাকি? ওর উইনার ওরা মেয়েকে ভাব নিল। আমি খুবই হ্যাপি ফার্স্ট হয়ে, কিন্তু আমার একটাই দুঃখ, আমি পরবর্তীতে চেষ্টা করবো। আমার পাশে একজন রয়েছে আমার প্রিয় গুরু, তাকে আমি হারাতে লেদারও দেখতে চেয়েছিলাম, পারলাম না। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠিনি একদমই, কারণ কাল রাতে সব এই কেক কাটা সব কিছু সেলিব্রেশনের পর তারপর 8টা দিয়ে ঘুমোতে এত রাত হয়েছে সে আর কী বলবো। আমি ঘুমিয়েছি অন্তত 4টে। তো অত রাতে ঘুমানোর পর সকালবেলা উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন বাজে 11টারও বেশি। এখন ঘুম থেকে উঠেছি, ব্রাশ করবো, হাতে ব্রাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এদিকে উঠে দেখলাম যে বাড়ির পায়েস সব বসে গেছে হচ্ছে। আর বাকি যে মেনু রান্নাবান্না সেগুলো তো রান্নার দিদি করছে অন্য জায়গায়, ওগুলো পরে দেখাবো। আর ঘরে পায়েসটা হচ্ছে, তাই তোমাদেরকে দেখাই। তো সারাদিন দেখে থাকবা। হ্যাঁ, চলে এসছি সব রান্না। ও হ্যাঁ, চলো তোমাদের দেখাই। তো সারাদিন পুরো ভিডিওটা দেখতে থাকবে, তাহলে অনেক কিছু দেখবে, মজা হবে। জন্মদিনের পায়েসটা সবসময় মাই করে, তো এটাই আমাদের বাঙালিদের নিয়ম। তার জন্য সকালবেলা উঠে দিদি তো ফার্স্টে পায়েসটা বসিয়ে দিয়েছে, পায়েসটা দিদি করছে। হ্যাঁ, এখানে যদিও দিদি যা মানে আরেক দিদি সে নাচছে। হ্যাঁ, নাড়লে বোঝা যাবে, এখন তো বোঝা যাচ্ছে না। ডাল এটা চাটনি, এই রান্নাগুলো হয়ে গেছে, তো চলে এসছে। আর এদিকে কাতলা মাছ, দই কাতলা, এই 3টে মেনু। শাক ভাজা এগুলো ওর জন্য বাটি করে মনে হয় তুলে নিয়েছে। আর 5 রকম ভাজা, এগুলো ঘরে হয়েছে কটা। আজকে ব্রেকফাস্ট তো প্রচণ্ড লেট হয়েছে করতে, করে নিয়েছি। পরোটা নিরামিষ, আমাদের যেহেতু নিরামিষ, এই একটা ঝামেলা হয়ে গেছে। এই অনুষ্ঠান বাড়িতে সব কিছু আমিষ, তো এই নিরামিষটা একটু প্রবলেম হয়ে গেছে। আমাদের দুজনেরই আজকে নিরামিষ। মিষ্টির দোকান থেকে পরোটা নিয়ে এসেছিলো। আর লাঞ্চে আমরা সমস্ত কিছু খাবো না, সবই আমিষ। আমাদের জন্য নিরামিষভাবে ঘরে আলাদা আলুর দম হচ্ছে। তো ভাস্কর যেহেতু সকালবেলা উঠে স্নান করে পুজো দেয়, ও আগে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছে। হ্যাঁ, নিরামিষ আলুর দমটা ঘরে এখানে হচ্ছে আমাদের দুজনেরই। মগজ, কাজু, ওই সমস্ত বাদাম বাটা ফাটা দিয়ে হচ্ছে। প্যাক করে দিয়েছে, তাই খুলছি না। ফ্রাইড রাইসটাও চলে এসছে, রান্না হয়ে গেছে। আর চিকেনটা হচ্ছে। সবাই খুব ব্যস্ত, দিদি ওদিকে প্রচণ্ড কাজ বাজে ব্যস্ত, ঘর ঘর পরিষ্কার। তো যে যার মতো ব্যস্ত, বাজে গেলে রেডি হচ্ছে, স্নানে যাবে, ফ্রেশ হবে, এই সমস্ত চলছে। সেই জন্য আমি ভাবলাম একটু আলুর দমের ফিনিশিংটা আমি দিয়ে দিই, মশলাটা কষিয়ে এটা করে নিয়ে আমিও স্নান করবো। তারপরে ওকে তো দুপুরে খেতে যেতে দেওয়া হবে। দেখতে থাকবো পুরো ভিডিওটা। ওরা পায়েস করেই কতগুলো বাটি, মানে বাড়ির বড়রা মেন কিছু লোক, তাদের সবাইকে আলাদা বাটি করে দেয়। তো সেগুলো ফার্স্টেই তুলে নেয়, তাতে নাকি সর পড়ে। আর ওরা হচ্ছে কাটা ভাঙা পায়েস খায় না, তো এক জায়গা থেকে রেখে যেটা দেওয়া হয় সেটা না। আর এদিকে চিকেনটাও রান্না করে দিদিরা দিয়ে চলে গেছে, রান্নার দিদিরা। তো ওপরে নিয়ে চলে এসছে। এখন স্নান করে রেডি হয়ে নিলাম। এখন দুপুরবেলা যেহেতু খেতে দেবে, ওকে আশীর্বাদ করবে। আর দেখো, যেহেতু মাথাটা ঘষলাম, শ্যাম্পু করলাম, চুলটা কেমন হয়ে রয়েছে। ঠিক এন্ড মোমেন্টে চুল ভিজে, এখন শুকোতে প্রচুর টাইম লাগবে, যা লাগে লাগুক। তো আমি এখন মোটামুটি রেডি। বার্থডে গেল রেডি হচ্ছে। আজকে তো দেখা এই যে সেজে গুজে আছি, এখনো সাজিনি, কমপ্লিট হোক তারপরে দেখাবে।
বার্থডের মেনু ছিল শাক ভাজা, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি পাঁপড়, 5 রকম মিষ্টি, দই, পায়েস, আইসক্রিম অ্যান্ড 1 প্লেট ভর্তি স্ন্যাক্স। সবাই আশীর্বাদ করছিল, তো একটা কিছু কিছু পিক নেওয়া হয়েছে, একটা একটা করে সব পিক তোমাদের সাথে শেয়ার করেছি অল্প অল্প করে, তো তোমরা দেখতে থাকো। Drive to the beach. The sun was setting, it was just you and me. Wind in my hair and the sand in my shoes. Could have chosen anyone, but I choose you. Hop back in your car, top down. There's no stopping us, 'cause we own this town. Never knew I could have such fun. Never thinking you would be my number one. Drive to the beach. The sun was setting, it was just you and me. Wind in my hair and the sand in my shoes. Could have chosen anyone, but I choose you. টিভিতে দিয়ে দিয়েছে মহারাজা। হ্যাঁ, কালকে দেখলাম একটু কোন চ্যানেলে, ইউটিউবে দিয়ে দিয়েছে। ভালো কোয়ালিটি। মাছের তেলটা অসাধারণ হয়েছে। এতক্ষণে সবার লাঞ্চ কমপ্লিট হলো, সবারই মোটামুটি পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই ফ্রি হলো, এখন সবাই বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। তা আমরা তো খেয়েছিলাম নিরামিষ, বললাম যে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি পাঁপড়, সব পায়েস টাইস এখনও খাইনি, কারণ সেই মুহূর্তে পেটটা ভর্তি লাগে, পরে খাবো দই পায়েস, ইচ্ছা জানি না। এখন সবাই মিলে গল্প করছে, তারপর সন্ধ্যাবেলা হবে কেক কাটিং, আমরা দেখব। গেমটার এতটাই নেশা হয়ে গেছে যে আমরা লাঞ্চ করে এত বেলা হয়ে গেছে, রেস্ট আর কি নেবো, আবার গেম নিয়ে বসে পড়েছে, এবং সেটা এখন আবার বেটিংয়ে চলছে। হারবে, লাস্ট হবে একদম, সে হচ্ছে যে ফার্স্ট হবে তাকে 200 টাকার খাবার হোক কি যে যা কিনতে চাইবে কিছু কিনে দেবে, এরকম একটা বেটিং চলছে। দেখা যাক কে লাস্ট হয়, কে ফার্স্ট হয়। মেশো খাওয়াবে আমাকে 200 টাকা, 200 টাকা, 200 টাকা। খাবি তুই, খাবি কিছু কেন? সেটা আমি কি মেশো আমাকে কি খাওয়াবে না কি কিনে দেবে আমি বুঝবো সেটা। 200 টাকা, 200 টাকার মধ্যে যা হবে। আমি স্কুটি নিয়ে নাও, স্কুটি আমি সেকেন্ড ফাটি দি ভালো করে একটুখানি টাইম। উত্তেজনা নিয়ে যে বললাম যে হারবে তাকে 200 টাকা খাওয়াতে হবে। একটা তো ফাইনালি ডেয়ার হয়ে এসেছে, এটা ডেয়ার হয়ে গেছে, মানে আমরা দুজনেই হেরে গেছি, তো সেই স্বামী স্ত্রী জন্য যে ফার্স্ট হবে তার জন্য প্রাইজ হচ্ছে প্রথম পুরস্কার দই ফুচকা অথবা চাটনি ফুচকা। সেকেন্ড প্রাইজ হচ্ছে 40 টাকা। ঠিক আছে চুপ করো। সেকেন্ড প্রাইজ অবশ্যই শোনো মন দিয়ে, সেকেন্ড প্রাইজটা হচ্ছে 250 জিলাপি, ঠিক আছে? আর টাকাটা তো বল। 250 জিলাপি কত হবে? 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা আমার পুরো পাক্কা রেট। আর থার্ড প্রাইজ হলো বাদাম ভাজা, খুবই অল্প পরিমাণ কাঁচা বাদাম, কাঁচা 100 গ্রাম ওই আর কি। এই যে দাঁড়াও খেলা হচ্ছে।
কজন খেলা হচ্ছে সেটা বল। ফার্স্টে সেকেন্ড প্রাইজ না থার্ডটা দাঁড়া দাঁড়া বলছি কজন খেলা হচ্ছে? 6 জনই তো খেলছে, 6 জন। 7 জন হচ্ছে তো, হ্যাঁ। আমাকে বাদ দে, আমার থেকে আমার নিয়ে যাবে লাস্ট আর লাস্টের আগের জন খাবে গ্রুপ কাছে খাম শুধু সেই একাই খাবে হ্যাঁ এরকম হয় এটা চাপ বসো আমি উঠে না না আজকে থাক দিদি মা 20 করেছে কত তো এই রাউন্ডে দই ফুচকা আমার না জিতে গেছে নাকি? ভ্যারাইটি দই ফুচকা আমি কাছে জিতে পেয়েছি আমি। আরে ওরা জিতে দিলে। গেছে। ওকে তো দিল, এই যে এইটা দিল রাম ভাই। আগে 200 টাকা দেওয়া বেরিয়ে আসবে না। ফুচকা দিয়ে এখানে দাঁড়া, জিলিপি কই, জিলিপি কই? লাইনে দাঁড়াচ্ছি আমরা ফার্স্ট থেকে খেলা শেষ। ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ। দাঁড়া দাঁড়া ফার্স্ট খেলাটা খেলেছিস? ফার্স্ট খেলা কোন গোল? করে নিয়েছে করে নিয়েছে এই যে আমাদের সেকেন্ড ম্যাচের উইনাররা দাঁড়িয়ে আছে এখানে, 3 জন উইনার। আর এই যে লেদো দাঁড়িয়েছে যে আমাদের প্রাইজ দেবে, সে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। এই যে ফার্স্ট প্রাইজের পুরস্কার হচ্ছে দই ফুচকা, এই যে জিলিপি সেকেন্ড প্রাইজ, আর থার্ড প্রাইজ বাদাম ভাজা। খাওয়াবে কে? খাওয়াবে কে? তুলি 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 তুলি। এই যে আমাদের তুলি ম্যাডাম সবাইকে খাওয়াবে। আমরা তিন ম্যাচে জেতা হয়েছে। বিজয়ী আমি প্রথম ম্যাচে একাই কত ভোগবে দেখো। প্রথম ম্যাচের বিজয়ী আবার কিসের ব্লগ? আমাকে খাওয়াবে পায়েল মাসি আর তার বর মিলে। এটাই আমাদের ম্যাচের 200 টাকা শর্ত ছিল। 200 টাকার মধ্যে যা আমি খেতে চাই, আমি খেতে চাই 10 কাপ চা অথবা 10টা আইসক্রিম। লিকার না দুধ চা? আমি দুধ চা খেতে চাই। 10 কাপ চা খাবি? 10 কাপ দুধ আমি চা। সাথে বসে খেতে হবে, বসে খেতে হবে ওটা। আমি দিয়ে খাবো সবাইকে। কি সব বকছিস তুই? 10 কাপ চা খাবো কেন সবাইকে দিয়ে খাবো। কোনটা আর অথবা 10টা আইসক্রিম, যেটা বেশি খাওয়াতে খাবো। যেটা ইচ্ছা হবে তোমার। 20 টাকার না আর কত টাকার পাবে না, আমি চাই 10টা আইসক্রিম মানে 200 টাকারই 200 টাকা খাওয়াবে। coverage। যা খাবে 200 coverage টাকার কিছু খাওয়াবে হবে। না। একটা ছবি হ্যাঁ, তুলে নিয়ে coverage normal টাকা। স্ট্যাটাস দেব দিদি চা খেতে চাই, চলো কে কে খেতে চাও? চা অথবা ছবি তুলি আইসক্রিম স্ট্যাটাস দেব তুই আবার সবাইকে দিয়ে দিবি? সবাইকে দিয়ে খাবো। আমি খেতে পারি। দরবে নিয়ে। তো আমরা এখন যে বেটিং হয়েছিল সেই বেটিং এর খাওয়া দাওয়া খেতে এনজয় করতে মেলায় যাওয়ার জন্য বেরোচ্ছি। সবাই মিলে এসে কেক কাটা হবে। কেক কাটতে যদিও একটু দেরি হয়ে গেল, যেহেতু এখনই বাজে প্রায় 6:30 পৌনে 7টা, তো আসতে দেরি হবে। তারপর সবাই ডিনার করবে, সেজন্য চাপাতে তাড়াতাড়ি যাওয়ার। তো তাড়াতাড়ি যাচ্ছি, দেখতে হবে, খুব মজা হলো। আমরা 9 জন মিলে যাচ্ছি এখন মেলায়। রাস্তায় এদিকে কাদা জমে গেছে বৃষ্টি হয়ে, সেই ঝড় বৃষ্টি কাদা ক্রম করে আমরা এখন মেলায় যাচ্ছি খেতে। সবাই আমরা লাইন দিয়ে এখন মেলায় চলছি। লাইন এখানে ওখান ওটা থেকে কে? না, লাইন এদিক থেকে আছে, দেখো। আসছে বাবা, আমাদের বেশি ভয় লাগে। মেলায় যেতে, মেলা মেলা এই যে মেলা 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 মেলা। সত্যি সবাই এক জায়গায় না হলে না সেই আনন্দটা হয় না। সবাই এক জায়গায় হয়ে যা সুন্দর আনন্দ হয়েছে সে আর সবকে আর ভিডিওতে প্রকাশ করা যায়। তো সবাই মিলে বাড়ির কাছে হচ্ছিল ওদের একটা মেলা, সেখানে চলে গেছিলাম। তো ঘোরাফেরা করে কারোর কিছু কেনার থাকলে কিনে, এবং নাগরদোলে চলেছিলাম বিশেষ করে যেটা। তো নাগরদোলে চলে তো খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো সবার, কিন্তু ভীষণ মজা হয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম। তো সবাই দেখতে থাকো মেলাটা। সব মেলার মধ্যে যেমন এখানে চুড়ি, আর এই সবুজ চুড়ি মেলাতে ভরে রয়েছে, কারণ এখন একটা ট্রেন্ড এসেছে সবুজ চুড়ি পরার। আমি একমাত্র যে পরিনি। 2 রাউন্ডে খেলায় 2টো মানে বেটিং ছিল। ফার্স্ট বেটিংয়ে যে হারবে লাস্ট হবে একদম, আর যে ফার্স্ট হবে একদম তাকে 200 টাকার খাবার বা যে তার সে যা কিনতে চাইবে সেটা কিনে দেবে। আর সেকেন্ড রাউন্ডের বেটিং ছিল যে লাস্ট হবে একদম, সে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে খাওয়াবে। ফার্স্ট জনকে দই ফুচকা, সেকেন্ড জনকে হচ্ছে জিলিপি, থার্ড জন বাদাম। When things seem so broken, it's hard to shine, but I still try. I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight. Baby, I was born to fight. Let's go.
try to find my way but don't know where to go. It's hard to see your friends, tell them adios. When you known them all for like forever, now you're just a ghost. Ain't no way to sugarcoat it, shit, I feel alone. Been single for a decade, doing me is getting old. I don't pick up when the phone rings, too busy recording. Industry ignores me, but I keep on going. Cause I know you got my back, I got you too. No matter what the situation, we gon' make it through. I'm a fighter, not a quitter. They can say that I'm a sinner, cause they love to hate the winner, but I'm never gonna give up. The last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight. That's right. Baby, I was born to fight. Baby, I was born to fight. দেখেই বুঝতে পারছো কতটা এনজয় হয়েছে এই বেলুন ফোলানো নিয়ে, যা কালকে এই সময়টা এনজয় হয়েছে সে কি বলবো। আর এই হচ্ছে আমাদের একটা কি বলবো মজাদার মেয়ে, সে হচ্ছে কোনো রকম হেজিটেশন নেই, ও মাথায় বেলুন দিয়ে টুপি বানিয়ে নিয়েছে, বলছে মেলা থেকে কিনে নিয়ে এসছে এই টুপিটা, দিয়ে নিজেও পড়ছে এবং ওর বরকেও পরিয়েছে। বেশ দুজনে মিলে খুব মজা করেছে, চিয়ার লিডার হয়েছে। আর এখানে না কেকটা খাবো। এই যে এবার ফুচকাটা কেন না, দুটো কেকই এত সুন্দর টেস্টি ছিল। একটা ছিল মিয়ামরের বাটারস্কচ পেস্তা এসবের ফ্লেভারের, পেস্তা কেশর ফ্লেভার ছিল একটা, আর একটা ছিল রাসবেরি ফ্লেভার যেটা ডিপ পিঙ্ক কালারের। দুটোই সত্যি খুব টেস্ট আর একদম সফট ছিল, মুখে মনে মিলিয়ে যায়। সারাদিন পর এখন ফ্রেশ হয়ে বসলাম, সবার ডিনার হয়ে গেছে, সবাই খেতে চলেও গেছে, একমাত্র আমি ডিনারটা করিনি, মানে আমরা দুজন। তার কারণ হচ্ছে আমরা তো 12টার পর খাবো, ওয়েট করছি 12টা বেজে গেলে তারপর খাবো। হ্যাঁ টুকি, তো এখন তার জন্য ওয়েট করছি, টুকিটাকি ক্যাডবেরি আইসক্রিম এই সমস্ত খাচ্ছি। তা আমাদের নিরামিষটা এভাবে শুরু হয়, 12টা থেকে শুরু হয়, আগের দিন রাত 12টা পড়ে গেলে আমরা ডে পড়ে আসি, মানে এরকম শুরু করি, আবার ওদিকে 12টা বাজলে নিয়ম ভেঙে দিই। তো তার জন্য ওয়েট করছি, সবাই অনেকবার বলেছিল আজকের দিনটা কি ভাঙা যাবে না, বাট আমরা কোনো মতেই ভাঙবো না, তাই জন্য আমাদের ডিনারটাই শুধু বাকি আছে, বাকি সবার ডিনার হয়ে গেছে। এভাবে আজকের দিনটা এখানে সমাপ্ত হয়ে গেলে খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে। তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো, কতটা আনন্দ লাগলো, খুব মজা হয়েছে। আর ব্লগ এত বড় হয়ে গেছিলো যে আমাকে কেটে চেটে সেটাকে ছোটো করতে হয়েছে, নাহলে আরও অনেক কিছু দেখানো যেত, বাট অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছিলো। তোমার রাইস ফ্রাইড রাইস খাবোই না, সেজন্য শুধু ভাত আর এক পিস মাছটা নিয়েছি, কারণ মাছটা তো পুরো দেখেই মনে হচ্ছিল খুব টেস্টি হয়েছে, এক পিস মাছ নিয়েছি আর চিকেন দিয়ে খাবো। আমরা দুজনই এখন খাচ্ছি। তো ডিনার করে নিই আমরা, আর আমাদের ভিডিওটা আমরা এখানে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের দিনটা ভীষণ খুব আনন্দে কেটেছে, খুব এনজয় হয়েছে। এখন হ্যাঁ দেখাচ্ছি, কাল রাতে হচ্ছে অনেক রাত পর্যন্ত সবাই জেগে আমরা ছিলাম, 4টে পর্যন্ত খেলা মজা হয়েছে, বাট আজ রাতে সেটা হবে না, তার কারণ সবাই খুব টায়ার্ড। আবার সকালে আবার আজ বার্থডে গালের আজকেই ছুটি ছিল, কাল থেকে আবার পড়াঠড়া আছে, তো রাতে পড়বে, যার কারণে আজকে আর সেই রাত জেগে খেলা মজা এগুলো হবে না। কাল থেকে সবার পড়া, কারোর বাড়ি যাওয়া
সমস্ত আছে। তাই এখানেই মোটামুটি গুড নাইট সবার সাথে, তোমাদেরকে বলেছি গুড নাইট, টাটা, সবাই তোমরা ভালো থেকো। গুড নাইট বলে যে আমার ব্লগ শেষ হচ্ছে। তোমাদের বার্থডে গার্লকে দেখিয়ে দিই, আমাদের বার্থডে গার্লকে এক্ষুনি, এই বার্থডে ডেকোরেশন। তো গুড নাইট।